জেলে ছিলেন, জেলে মাছুয়া, মাছ ধরে যে কি বলেন আপনারা, জেলে। এক জেলে অনেক বড় এক মাছ ধরেছে, সেই মাছ ধরে নিয়ে গেছে রাজার দরবারে। বিশাল সাইজের মাছ, মনে করেন ইয়া বড়, এত বড় যদি একটা কাতলা মাছ ধরা পড়ে আপনাদের এই নদীর নাম কি, ইছামতি নদীতে, এত বড় কাতলা মাছ তো আর ধরা পড়ে না। এত বিশাল মাছ নিয়ে গিয়েছে রাজার দরবারে। রাজা খুশি হয়ে বলে দিলেন, খুব ভালো তো, ওকে 4000 দিনার দিয়ে দাও। কহাজার দিনার? 4000 দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা মনে করেন আপনি, একটা স্বর্ণ মুদ্রার মধ্যে প্রায় 1 তোলার মতো সোনা থাকে। এবার আপনি হিসাব করেন 4000 তোলা স্বর্ণের দাম কেমন হতে পারে? হ্যাঁ, 75,000-এর উপরে। এখন 75,000-কে আপনি ওই 4000 দিয়ে গুণ দেন মিনিমাম, এবার দেখেন কত কোটি টাকা হয়। এখন ও বেটা ঝুড়ি ভর্তি করে এই দিনার নিয়ে চলে যাচ্ছে, খুব খুশি। কারণ রাজারা যখন দেয়, বাদশারা যখন দেয়, তখন যাকে দিচ্ছে তার হিসাবে দেয় না, নিজের হিসাবে দেয়। ঠিক কি ঠিক না? বুঝেন নাই মনে হয়? নিজের হিসাবে দেয়, তার যে মান, তার মর্যাদা অনুযায়ী সে দিতে থাকে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তুআমিলনা বিমা নাহনু আহলুহু ওয়া আমিলনা বিমা আনতা আহলুহু ওয়া আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। আয় আল্লাহ, আমরা যার উপযুক্ত, আমরা যে জিনিসের উপযুক্ত, সে হিসাবে আপনি আপনার আচরণ আমাদের সাথে করেন না। মাবুদ রে, আপনি আপনার শান, আপনার মান অনুযায়ী আপনার হিসাবে আপনি আচরণ করেন। আপনি তো প্রবল দয়া এবং বিশাল ক্ষমার মালিক আর অধিকারী। আপনি আপনার ক্ষমার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দে। তো রাজা বাদশারা যখন দেয়, তখন কার হিসেবে দেয়? যে চেয়েছে তার হিসেবে, না নিজের হিসেবে? এখন বলেন তো, একটা মাছের দাম যতই হোক না কেন 1 লাখ টাকার বেশি তো আর হবে, কিন্তু কয় লাখ টাকা দিয়ে দিয়েছে হিসাব করে নেবেন। এখন যখন এই মাথায় করে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে, পাশে রানী বসা, তো রানীর মন এমন এমন করছে, কুচকুচ কুচকুচ করছে। মানে এত টাকা নিয়ে চলে গেল, এত টাকা দিয়ে দিল একটা মাছের ব্যাপারে, এটা কোনো কথা? তো এখন রাজাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? সুমন্ত্রণা না, কি মন্ত্রণা? কুমন্ত্রণা। কুমন্ত্রণা দিচ্ছে, আপনি এতগুলো টাকা যে ওকে দিয়ে দিলেন, আপনি জানেন ও বাইরে গিয়ে কি বলবে? কি বলবে? ও বাইরে গিয়ে বলবে যে আপনি কি করেছেন? ঠকেছেন, আর আপনাকে ভুল ভাল বুঝ দিয়ে সে বিশাল টাকা নিয়ে চলে গেছে, আপনাকে বোকা বানিয়েছে, এই কথা বলবে। তাই নাকি? হ্যাঁ, তাই তো। তো এখন তো দিয়ে দিয়েছি টাকা, তো ফেরত নেবো কিভাবে? বুঝেন না? টাকা তো দিয়ে দিয়েছি, তো ফেরতটা নেবো কিভাবে? তো বলছে, আপনি এক কাজ করেন। মেয়ে ছেলের বুদ্ধি কিন্তু অনেক, মাশাআল্লাহ। বুদ্ধি যদি ভালো দিকে খাটায় তাহলে তো জান্নাতে নিয়ে যাবে, আর যদি উল্টো দিকে খাটায় তাহলে জাহান্নামের গর্তে ফেলার জন্য আর দ্বিতীয় জন লাগবে না। ঠিক কি ঠিক না? দুটোই কিন্তু হতে পারে। এখন বুদ্ধি দিচ্ছে, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন, এই মাছটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? যদি ও বলে ছেলে মাছ, তা আপনি বলবেন, বাবা আমার ছেলে মাছ দরকার নেই, আমার তো মেয়ে মাছ লাগবে, তুমি মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে, বাবারে আমার কি দরকার, ছেলে মাছ দরকার, আমার মেয়ে মাছ লাগবে না, তুমি মাছটা নিয়ে যাও, টাকা রেখে যাও। রাজা বলছে, ভালো বুদ্ধি। তো ডেকেছে, এই জেলে এদিকে। এখন জেলে আসছে, শোনার সাথে সাথে, জেলে তো বুদ্ধিমান, যারা মাছ খায় তাদের মাথা কিন্তু খুব ভালো হয়, মাশাআল্লাহ। এটা একটা বাস্তব। যারা বেশি মাছ খায় ওদের রাজনৈতিক বুদ্ধি খুব ভালো হয়।
এখন জেলি মাছ খায়, তার মাথায় বুদ্ধি ভালো না, যেমনি রাজা ডেকেছে এই ডাক শোনার সাথে সাথে ওর মনের ভিতরে কু ডাক ডেকেছে, বুঝতে পেরেছে কোনো কারবার ঘটেছে, মনে হয় এই টাকা পয়সা হারাবো। যাই হোক, আসার পরে জি মহারাজ, আচ্ছা তোমার এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? শোনার সাথে সাথে বেটা বুঝে ফেলেছে যে এখানে কোনো কারবার ঘটেছে। তো চট করে সে বলছে, রাজামশাই এটা হিজড়া মাছ। এটা কি মাছ? হিজড়ে মাছ। হিজড়ে মাছ বুঝুন তো, মানে ছেলেও না মেয়েও না। রাজা তার তৎক্ষণাৎ বুদ্ধি দেখি খুশি হয়ে, মানে এত অদ্ভুত বুদ্ধি যে টাকা ফিরিয়ে নেবো তো দূরের কথা, উল্টো আরো বুদ্ধির ঝলক দেখিয়ে গেল। রাজা খুশি হয়ে বলছে, আরো 4000 দে। কত হয়েছে? আরো 4000। এবার এই 4000 নিয়ে যখন ফিরে যাচ্ছে, এখন তো রানীর শরীর কড়মড় কড়মড় করছে। চাইলাম ফিরিয়ে নিতে, উল্টো আরো ডবল নিয়ে চলে গেল। এখন কিভাবে রাজার কাছ থেকে এই টাকা আবার ফেরানোর ব্যবস্থা করবে ওই বেটার কাছ থেকে রাজার কাছে? এখন যেতে যেতে ওই ভদ্রলোক অনেক স্বর্ণ মুদ্রা একসাথে হয়েছে না, তো যাওয়ার পথে একটা স্বর্ণ মুদ্রা উপর থেকে নিচে পড়ে গেছে, বুঝাইতে পারেনি। পড়ে যাওয়ার সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে আবার ওইটাকে উঠিয়ে রেখে তারপর আবার মাথা নিছে। রানীর এবার রাস্তা বেরিয়ে গেছে টাকা ফিরিয়ে নিয়ে। রানীর সাথে সাথে বলছে, দেখেছেন কি ছোট লোক, এইরকম ছোট লোককে এতগুলো টাকা দেওয়া যায়? একটা টাকা মাত্র পড়ে গিয়েছে, একটা লোভী মানুষকে এত টাকা তো দেওয়া যায় না। কত দিয়েছেন আপনি, তারপরেও তার লোভ যায় না। নির্লোভ মানুষকে দিতে হয়, লোভী মানুষকে দিতে নাই। লোভের সাজা হিসেবে টাকা ফিরিয়ে নেয়। তো রাজা ডেকেছে, এদিকে ডেকে বলছে, তুমি এতগুলো টাকা তোমাকে দিলাম, এই টাকার মধ্যে তুমি একটা টাকা পড়ে গেল, তোমার এত লোভ, তোমার মনটা এত নীচ, ওটাকে তোমার করাতে হবে। গরিব দুঃখীকেও ফকিরকেও কিছু দিবা না, এই লোভের সাজা হিসেবে তো তোমার সমস্ত টাকা রেখে দেওয়া উচিত। তো সাথে সাথে ওই জেলে বলছে, রাজামশাই অনুমতি দিলে আমি একটু বলি। হ্যাঁ বলো। আমি আমার লোভ জেগেছে এই জন্য আমি টাকা নিইনি। রাজামশাই, ওই টাকার মধ্যে আপনার নাম আর আপনার ছবি খোদাই করা আছে। আপনার ছবিটা এমন জায়গায় পড়বে, আপনার নাম খোদিত টাকাটা এমন জায়গায় পড়বে যেই জায়গাতে মানুষের পা পড়ে। এটা আমি সহ্য করতে পারিনি, আপনার সম্মানের জন্য তাই আমি ওইটা উঠানোর চেষ্টা করেছি। রাজা বলছে, আরো 4000 দে। হলো কত? 12। এখন 12,000 নিয়ে ফিরে যাচ্ছে। রানীর তো অবস্থা খারাপ। তো রাজা শেষ পর্যন্ত বলছে, মেয়ে ছেলের যে কোনো কথা শুনে যে সিদ্ধান্ত নেবে তার দশা এমনই হবে, তোমরা দেখে নাও। এখন আপনারা কি শিক্ষা পেলেন? মেয়ে ছেলের কথা শোনা যাবে না, তাই না? বলেন না কেন? নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সমস্ত কথা শুনতেন তা নয়, আবার সমস্ত কথা ফেলে দিতেন তাও নয়। যেটা গ্রহণ করার মতো হতো সেটা গ্রহণ করতেন, যেটা গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করতেন না সেটা গ্রহণ করতেন না। বলবো ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস আছে। আয় হায় হায়, এই সময় পার করছেন যে সময়ে নবীজি অসুস্থ। রবিউল আউয়ালের এই সময়টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, প্রচন্ড অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ নিজে পড়াতেন মসজিদে নববীতে। মসজিদে নববীর সাথে লাগোয়া নবীজির কামরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে নবীজি শোয়া, জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান মসজিদের মুসল্লিদেরকে। নিজে নামাজে যেতে পারছেন না, কাকে নামাজ পড়াতে দেবেন? নির্বাচন করে দিলেন, যাও আবু বকরকে বলো নামাজ পড়াতে। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের মেয়ে। খুশির চোটে বাগ বাগ হয়ে যাওয়ার কথা, ঠিক ঠিক না? খুশি হওয়ার কথা না? নবীজি
তার জায়গাতে ইমাম হিসেবে নির্বাচিত করে দিচ্ছেন কাকে? আরে নামাজের নেতা বানাচ্ছেন কাকে? যিনি নামাজের নেতা হতেন তিনি সমাজের নেতা হতেন, যিনি সমাজের নেতা হতেন তিনি নামাজের নেতা হতেন। ইমাম মানে তো নেতা। নামাজের নেতা বানানোর মাধ্যমে নবীজি ইঙ্গিত আর ইশারা দিয়ে যাচ্ছিলেন, আমার পরে প্রথম খলিফা যদি তোমরা নির্বাচিত করতে চাও, আবু বকরকে বানিয়ে দিয়ে গেলাম, তোমরা সমাজের নেতা তাকে বানিয়ে নিও। ইঙ্গিত। তো আব্বাজান নামাজের নেতা হচ্ছেন, নবীজি নামাজের নেতা বানাচ্ছেন, এর মাধ্যমে ভবিষ্যতে নবীজির পরবর্তী খলিফা আমার আব্বা হবেন, এটা উনি বুঝতে পারছিলেন কিনা? খুশি হওয়ার কথা না? কিন্তু উনি কি করেছেন জানেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধি আর জ্ঞান অসাধারণ ছিল, অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। বড় বড় জ্ঞানী সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ইলম শিখতেন, জ্ঞান শিখতেন। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির আভ্যন্তরীণ জীবনের অধিকাংশ বিষয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উম্মত জানতে পেরেছে। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা আবু বকর, উনি করলেন কি, হযরত ওমরের মেয়ে নবীজির আরেক স্ত্রী আম্মা জান হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। এই আম্মা জান হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সতীন না, সতীনের কাছে গিয়েছে। তো গিয়ে আম্মা জান হাফসাকে বলছেন, বোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আব্বাজানকে নামাজ পড়ানোর জন্য বলেছেন, আর আপনি জানেন আমার আব্বাজানের দিল অনেক নরম, আসলেই নরম। ওনাকে যদি নামাজ পড়াইতে দেওয়া হয়, উনি নামাজ পড়াইতে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক আর ব্যথা বেদনা ওনার দিলে এমন ভাবে হবে উনি নামাজ পড়াতে পারবেন না, উনি বেহুশ হয়ে যেতে পারেন। তো এক কাজ করি, এই জায়গাতে একজন শক্ত মানুষ দরকার, যার অন্তরটা বহুত শক্ত, এরকম লোক দরকার। তো আমার দৃষ্টিতে আপনার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি প্রিয়। আমার আব্বার পরেই সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার আব্বাকে, এবং উনি কঠিন হৃদয়ের অধিকারী। তো চলেন আমরা যাই, নবীজির কাছে গিয়ে বলি, আমি আর তুমি দুজন মিলে গিয়ে সুপারিশ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করেন দয়া করে, আবু বকরের পরিবর্তে হযরত ওমরকে দেন। বলেন তো দেখি, আম্মা জানের নিজের বাপকে সরিয়ে সতীনের বাপকে উপরে উঠাচ্ছেন, কত মর্যাদার বিষয় না? বিশাল ত্যাগ না? এখন আম্মা জান হাফসা, ওনাদের দিল তো সহজ সরল, সকলেই সহজ সরল ছিলেন। দুইজন মিলে গিয়েছেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আয়েশা আমার কাছে এসেছিলেন এবং উনি আমাকে এসে এই কথা বলেছেন, এবং আমার কাছেও কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। অতএব আপনি যদি ভালো মনে করেন, পুনর্বিবেচনা করে ইমামতের দায়িত্ব, আপনার জায়গাতে ইমামতের দায়িত্ব আপনি জিন্দা থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে হযরত ওমরকে দিলে ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি। এভাবে আম্মা জান আয়েশার দিকে তাকিয়েছেন আর তাকিয়ে বলেছেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি কিছু বলেননি। কি বলেছেন? আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি আর কিছু বোঝাতে পারিনি, বলেন নাই। তো যখন এটা করলেন, উনি ওনার ডিসিশন চেঞ্জ করলেন না, আম্মা জানদের পরামর্শ উনি গ্রহণ করলেন না। কেন করেননি? আরে তোমরাই মহিলারা, এই কথা বলে উনি কি ইঙ্গিত করেছেন? মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যায় লিখেছেন যে ইসলাম পূর্ব যুগে মানুষের ভিতরে কুসংস্কার অনেক বেশি ছিল, কুসংস্কারের রোগ বেশি ছিল। ছোট ছোট বিষয়ে তারা কুসংস্কারাচ্ছন্ন হতেন। এখন মুসলমানরা, অনেকে তো অনেক আগে মুসলমান হয়েছে, তাদের ঈমান একরকম,
আর একদম নগদ নগদ কিছুদিন আগে মুসলমান হয়েছে, এনাদের সকলের ঈমান, এই দুই পক্ষের ঈমান কি একই রকম না পার্থক্য আছে? আছে। তো কিছুটা কুসংস্কার, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুসংস্কার বলে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, তারপরেও এতদিন পর্যন্ত এটা চর্চা করে এসেছে, এটা দূর হতে একটু সময় লাগবে না? আম্মাজান চিন্তা করছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকরের ইমামতির আমলে যদি দুনিয়া থেকে নবীজি বিদায় নেন, কার ইমামতির আমলে? আবু বকরের ইমামতির আমলে ওই সময়ে যদি নবীজি দুনিয়া থেকে কি নেন, বিদায় নেন, তো তাহলে মানুষ আবু বকরকে অলক্ষণে মনে করবে, কুসংস্কারাচ্ছন্ন মনে করবে। বুঝতে পেরেছেন? এজন্য আমার বাবার প্রথম খলিফা হবে কি হবে না সেটা পরে, এত বড় সম্মানের জিনিস পাবে কি পাবে না ওইটা পরে, আমার বাপ কুসংস্কার ওয়ালাদের হাত থেকে আগে বাঁচুক, তাকে যেন কেউ অলক্ষণে মনে না করে। এই জন্য নবীজির কাছে গিয়ে সুপারিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে সরান। বোঝাতে পারি নাই?